জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম শাহ একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে। তোমরা যদি আমাদের এখনও টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই যুক্ত হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো আমাদের কিন্তু আজকে ডাব্লিউবি এসএলএসটি হিস্ট্রি ক্লাস 2 নম্বর ক্লাস, গুরুত্বপূর্ণ 60 কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর তোমাদের কিন্তু আমরা প্রত্যেক দিন 60 নম্বরের একটি করে মক টেস্ট নিচ্ছি। তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, আমাদের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু মক টেস্ট ব্যাচে যুক্ত হতে পারো একদমই সামান্য প্রাইস দিয়ে। তো অবশ্যই বলে দিই আমি ফুল ডিটেলসে। তোমরা যারা ডাব্লিউবি এসএলএসটি ফুল ব্যাচটি নিতে চাও, যেখানে ইতিহাসের সমস্ত নোটস, পিডিএফস, ইবুক পেয়ে যাবে। পিডিএফ এবং ইবুকস বা নোটস আলাদা বিষয় রয়েছে, ঠিক আছে, এগুলো পেয়ে যাবে। প্রত্যেক দিন 60 মার্কের একটি করে মক টেস্ট পাবে। নোটসের পাশাপাশি ডেসক্রিপটিভস নোটসও পাওয়া যাবে শর্ট নোটসের পাশাপাশি, ঠিক আছে। আর শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ এবং রেকর্ড ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো পাওয়া যাবে। এটা হচ্ছে ফুল ব্যাচ, যেটা তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে 99 রুপিস। এবং অনলি মক টেস্ট ব্যাচ, যেখানে তুমি অনলি মক টেস্ট পাবে প্রত্যেক দিন একটি করে, সাথে রেগুলার মক টেস্টের সমাধানপত্রের পিডিএফ পাবে। তোমাকে 41 রুপিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং তুমি যদি অনলি পিডিএফ ব্যাচ নাও, যেখানে শুধু তোমাকে পিডিএফসগুলো দেওয়া হবে, সেটা তোমার কিন্তু 21 রুপিস পেমেন্ট করতে হবে তোমাকে, ঠিক আছে। সাথে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ পিডিএফসগুলো তুমি সেখানে পেয়ে যাবে। তো এটাই কিন্তু আমাদের এসএলএসটি হিস্ট্রি ব্যাচের একটা বৈশিষ্ট্য। তোমাদের আমি বলে দিলাম, এখানে 3টি ক্যাটাগরি দেওয়া হয়েছে। একটা হচ্ছে ফুল ব্যাচ, একটা হচ্ছে অনলি মক টেস্ট ব্যাচ, একটা হচ্ছে অনলি পিডিএফ ব্যাচ। তোমার যেটা প্রয়োজন তুমি কিন্তু নিতে পারো। আজকে নিলে আজকে থেকে ব্যাচে তুমি কিন্তু যুক্ত হয়ে আজকে থেকে তোমার সমস্ত নোটস, পিডিএফ, মক টেস্ট শুরু হয়ে যাবে তোমার, ঠিক আছে। তো দেখো, আমাদের আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন কে করেন? এটার সঠিক অ্যান্সার রবার্ট ক্লাইভ। ইনাম কমিশন গঠন করেন কে? ইনাম কমিশন গঠন করেন কিন্তু লর্ড ডালহৌসি। আর এই দ্বৈত শাসন ব্যবস্থা হলো কিন্তু 1765 সালে রবার্ট ক্লাইভ দ্বারা প্রবর্তিত একটি শাসন ব্যবস্থা, যেখানে কোম্পানির হাতে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা এবং নবাবের হাতে প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়? এটা কিন্তু হবে 1885 সালে। মহাত্মা গান্ধী প্রথম কোথায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন? মহাত্মা গান্ধী কিন্তু এটা কিন্তু প্রথম কোন আন্দোলনের নেতৃত্ব দেন? চম্পারণ আন্দোলন 1917 সালে। মহাত্মা গান্ধী কিন্তু প্রথম যে আন্দোলনের নেতৃত্ব দেন সেটা হচ্ছে চম্পারণ আন্দোলন 1917। সত্যাগ্রহ শব্দটি প্রচলন কোথায় হয়? এটা কিন্তু দক্ষিণ আফ্রিকায় হয়। সত্যাগ্রহ হলো মহাত্মা গান্ধী প্রবর্তিত অহিংস প্রতিরোধের একটি বিশেষ রূপ, যা সত্যের প্রতি আগ্রহ। সত্যাগ্রহ শব্দের অর্থ কিন্তু সত্যের প্রতি আগ্রহ। তো আমাদের নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে, রেনেসাঁ আন্দোলন কোথায় শুরু হয়? এটা ইতালিতে হয়, ঠিক আছে। মার্টিন লুথার কোন আন্দোলনের প্রতীক ছিলেন? ধর্ম সংস্কার আন্দোলনের। মার্টিন লুথার কিন্তু ছিলেন একজন জার্মান ধর্মযাজক এবং ধর্মতত্ত্বের অধ্যাপক। নেক্সট কোশ্চেন, ফরাসি বিপ্লব শুরু হয় কত সালে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কী? ফরাসি বিপ্লবের মূল মন্ত্র সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। দেখো, একটু বাইরে শব্দ হচ্ছে, ঠিক আছে, বিশেষ কারণে অন্য জায়গা থেকে ভিডিওগুলো ক্রিয়েট করতে হচ্ছে, একটু শব্দ হচ্ছে, সেটা মানিয়ে নেবে, ঠিক আছে। এবং এই ক্লাসের পিডিএফসগুলো তোমরা কিন্তু নির্দিষ্ট গ্রুপে পেয়ে যাবে আমাদের, সেখানে তোমরা যুক্ত হতে পারো। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ান বোনাপার্ট কোন দেশের শাসক ছিলেন? এটার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফ্রান্স, ঠিক আছে। এই নেপোলিয়ান কিন্তু 1799 থেকে 1804 সাল পর্যন্ত ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল ছিলেন। নেক্সট কোশ্চেন তোমাদের কি বলা হয়েছে, স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রতিবাদে শুরু হয়? বঙ্গভঙ্গ, যেটা 1905-এ হয়। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন, ঠিক আছে, যার ফলে বাংলা প্রদেশটি ভাগ হয়ে যায়। তবে 1911 সালে লর্ড হার্ডিঞ্জ এর আমলে বঙ্গভঙ্গ রদ হয়। তাহলে বঙ্গভঙ্গ ঘোষণা করেন লর্ড কার্জন এবং হার্ডিঞ্জ এটাকে কিন্তু বঙ্গভঙ্গ রদ করেন বা এটাকে বাতিল করেন। কে ভারত মাতার মন্দির প্রতিষ্ঠা করে? স্বামী বিবেকানন্দ। দ্বিজেন্দ্রলাল রায় কোন নাটক রচনা করেন? মেবার পতন। খুবই গুরুত্বপূর্ণ ভেবেই কোশ্চেন। সুভাষচন্দ্র বসু কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করে? 1943 সালে। দ্বাদশ গুরু কারা ছিলেন? শিখদের গুরুগণ কিন্তু দ্বাদশ গুরু ছিলেন। আমি তোমাদের বলবো, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই মক টেস্টগুলো দেবে। তোমাদের কিন্তু এই এসএলএসটি হিস্ট্রির জন্য মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন 60 নম্বরের একটি করে মক টেস্ট দিলে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে।
হাতে কিন্তু এখনও বেশ কিছুদিন সময় আছে, সময়টার অপব্যবহার করো না, ঠিক আছে? সঠিক কাজে লাগাও, মক টেস্ট দাও, পড়াশোনা করো এবং সমস্ত পিডিএফস তোমরা পেয়ে যাবে। আমাদের পিডিএফ ব্যাচ বা ফুল ব্যাচ যারা নিয়েছো তোমাদের কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু প্রায় 2000 কোশ্চেন শুধুমাত্র ইউরোপের ইতিহাস থেকে দিয়েছি, ভিভিআই কোশ্চেন, সেখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তোমরা যদি কেউ ব্যাচ না নিয়ে শুধুমাত্র ইউরোপের ইতিহাসের পিডিএফসটা নিতে চাও সেটাও তোমরা যোগাযোগ করতে পারবে। মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে এসএলএসটি হিস্ট্রি যা যা নোটস প্রয়োজন তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে, সব রেডি আছে, দিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব কোথায় হয়? এটা ইংল্যান্ডে হয়। শিল্প বিপ্লবের প্রধান কারণগুলি হলো প্রযুক্তিগত উদ্ভাবন, ঠিক আছে, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, অর্থনৈতিক পরিবর্তন, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা। জার্মান একত্রীকরণকে সম্পন্ন করেন বিসমার্ক, ঠিক আছে। বিপ্লবী সমাজতন্ত্র মতবাদ কাদের দ্বারা প্রভাবিত হয়েছে? কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস। রুশ বিপ্লব ঘটে কত সালে? 1917 সালে রুশ বিপ্লব ঘটে। রুশ বিপ্লব যা 1917 সালে ঘটেছিল, জারতন্ত্রের পতন এবং সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটিয়েছিল, ঠিক আছে, এই রুশ বিপ্লব। এই বিপ্লবের প্রধান কারণ হলো প্রথম বিশ্বযুদ্ধের রাশিয়ায় আর চরম দুর্দশা, কৃষকদের মধ্যে ভূমিহীনতা ও অসন্তোষ, শ্রমিক শ্রেণী দুর্দশা ও বিপ্লবাত্মক আদর্শের প্রসার, ঠিক আছে। বলশেভিক পার্টির নেতৃত্ব কে দিয়েছেন? ভ্লাদিমির লেনিন। এটা কিন্তু তিনি বলশেভিক পার্টির নেতৃত্ব দিয়েছেন লেনিন। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ ঘুরি কত সালে ভারত আক্রমণ করেন? 1191 সালে। মোহাম্মদ ঘুরি 1191 সালে ভারত আক্রমণ করেন। মোহাম্মদ ঘুরি কিন্তু 15ই মার্চ 1206 সালে মারা যান। 15ই মার্চ 1206 সালে মারা যান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইলবাড়ি বংশ প্রতিষ্ঠা করেন কে? কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করেন। আকবরের দিন-ই এলাহি প্রবর্তিত হয় কত সালে? 1582 সালে। তাজমহল তৈরির বিখ্যাত সমাধি কি? মানে শাহজাহানের তৈরি বিখ্যাত সমাধি তাজমহল। চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করেন? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। নেক্সট কোশ্চেন, ফ্যাসিবাদ মতবাদ কাদের সাথে যুক্ত? মুসোলিনি ইতালিতে এটা কিন্তু যুক্ত, ঠিক আছে। হিটলার কোন রাজনৈতিক দলের নেতা ছিল? নাৎসি পার্টি বা নাৎসিবাদের নেতা ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1914 সালে হয়, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয় কবে? 6 এবং 9 আগস্ট 1945 সালে, ঠিক আছে। কি বলা হয়েছে? 1945 সালের 6 আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের উপর লিটল বয় নামের নিউক্লিয় বোমা ফেলে। তাহলে হিরোশিমা শহরে ফেলা হয় 6 আগস্ট 1945-এ। এর 3 দিন পর 9 আগস্ট নাগাসাকি শহরের উপর ফ্যাটম্যান নামের আরেকটি নিউক্লিয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়, যেটা ফেলেছে যুক্তরাষ্ট্রের বিমান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? হোম রুল আন্দোলনকে শুরু করেন? অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক। কাকরি ষড়যন্ত্র সংগঠিত হয় কত সালে? 1925 সালে। এই কাকরি মামলা কি? যেটা হচ্ছে ট্রেন ডাকাতি, কাকরি ষড়যন্ত্র যা হচ্ছে কাকরি ট্রেন ডাকাতি নামেও পরিচিত। এটা ছিল 1925 সালের 9 আগস্ট উত্তরপ্রদেশের কাকরি স্টেশনে সংগঠিত একটি বিপ্লবী কর্মকাণ্ড। লাহোর প্রস্তাব কবে পাস হয়? 1940 সালে। কোন গভর্নর জেনারেল শিক্ষা সংস্কার করেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? এটা ভিভিআই কোশ্চেন, 8 আগস্ট 1942 সালে। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জ গঠিত হয় কত সালে? 1920 সালে। রাষ্ট্রপুঞ্জ ইউএন গঠিত হয় কত সালে? 1945 সালে। জাতিপুঞ্জ 1920 এবং রাষ্ট্রপুঞ্জ কিন্তু 1945, মাথায় রাখবে। ন্যাটো গঠিত হয় কিন্তু 1949 সালে। এবং বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয় কবে? 1989 সালে কিন্তু বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয় 1989 সালে। রুশ বিপ্লবের পর রাশিয়ার নাম কি হয়? সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর, ঠিক আছে। রুশ বিপ্লবের পর রাশিয়ার নাম হয় সোভিয়েত ইউনিয়ন। তো জাতিসংঘের যে বর্তমান মহাসচিব তিনি হচ্ছেন কিন্তু অ্যান্তোনিও গুতেরেস, ঠিক আছে। তিনি পর্তুগালের রাজনীতিবিদ এবং কূটনীতিক ছিলেন। তিনি 2017 সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাহলে জাতিসংঘ গঠিত হয় 1920 সালে এবং মহাসচিব বর্তমানে কে আছেন? অ্যান্তোনিও গুতেরেস। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে?
যে রাজা রামমোহন রায় কোন ধর্মীয় আন্দোলন শুরু করেন? ব্রাহ্ম সমাজ, ঠিক আছে। রাওলাট আইন কবে পাস হয়? 1919 সালে। হরিপুরা কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিল কিন্তু সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। 1756 থেকে 1757 সাল পর্যন্ত তিনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। তার রাজত্বের সমাপ্তি ঘটে পলাশির যুদ্ধের মাধ্যমে, যা বাংলা এবং পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা করে, ঠিক আছে। পলাশির যুদ্ধ কবে হয়? 1757 সালে। পলাশির যুদ্ধ কবে হয়? 1757 সালে পলাশির যুদ্ধ হয়। তো আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অ্যাসলিস্টি হিস্ট্রি ব্যাচটি নিতে পারো আমাদের এখান থেকে। তোমাদের যদি মনে হয় ফুল ব্যাচ নেবে, কারো যদি মনে হয় অনলি মক টেস্ট, কারো যদি মনে হয় অনলি পিডিএফ ব্যাচ, তোমরা কিন্তু নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফুল ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের বুক স্টোর দেওয়া আছে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারো। বুক স্টোর থেকে গিয়ে সরাসরি অ্যাড কার্ড করে নিতে পারো। তো তোমার যেটা প্রয়োজন তুমি সেটা কিন্তু আমাদের এখান থেকে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, যে ইউরোপের স্নায়ুযুদ্ধ শুরু হয় কোন দুটি দেশের মধ্যে? যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। হিটলার তার আত্মজীবনীতে কোন গ্রন্থ রচনা করেন? হিটলার কিন্তু রচনা করেন মেইন ক্যাম্প। এই মেইন ক্যাম্প বাংলায় হচ্ছে আমার সংগ্রাম। সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ মেইন ক্যাম্প। বইটির দুইটি খণ্ড রয়েছে। প্রথম খণ্ড প্রকাশিত হয় 1925 সালে এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1926 সালে। গ্যালিলিও কোন খ্যাতিনামা ইউরোপীয় বিজ্ঞানী ছিলেন? গ্যালিলিও কোন খ্যাতিনামা ইউরোপীয় বিজ্ঞানী ছিলেন? ইতালীয় খ্যাতিনামা, ঠিক আছে। আইজাক নিউটন কোন দেশের বিজ্ঞানী? ইংল্যান্ড। লিওনার্দো দা ভিঞ্চি কোন যুগের মানুষ ছিলেন? রেনেসাঁ যুগের মানুষ ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম গভর্নর জেনারেলকে? ওয়ারিং হেস্টিংস। অমৃতসর পত্রিকাকে প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয় 1857 সালে। নানা সাহেব কথায় সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন কানপুরে। বিনয় বাদল দীনেশ কাকে হত্যা করে? পুলিশ সুপার স্পিনসনকে। বিনয় বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত এই তিনজন বিপ্লবী 1930 সালের 8ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিংয়ে, বর্তমান যেটা মহাকরণ, ঠিক আছে, রাইটার্স বিল্ডিংয়ের অত্যাচারী ব্রিটিশ কারা বিভাগীয় প্রধান এন.জি. স্পিনসনকে হত্যা করেন কিন্তু বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত 1930 সালের 8ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিংয়ের পাশেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জুলিয়াস সিজার কোন দেশের শাসক ছিলেন? রোমের। ফরাসি বিপ্লবের রাজা কত নম্বর মৃত্যুদণ্ড পায়? কি বলা হয়েছে? ফরাসি বিপ্লবে রাজা কত নম্বর লুই দণ্ড, মানে এটা ভুল বলা হয়েছে, কোশ্চেনটা টাইপিংয়ে ভুল আছে। ফরাসি বিপ্লবে কোন রাজার কিন্তু মৃত্যুদণ্ড হয়, ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে ষোড়শ লুই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইউরোপের আলোকপ্রভাত যুগ কাকে বলা হয়? এটা কিন্তু হয়ে যাবে নবজাগরণের যুগ, ঠিক আছে। অক্টোবরের বিপ্লব কোন দেশে সংগঠিত হয়? রাশিয়া সংগঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ কী ছিল? প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ ছিল জোট, সামরিকবাদ, সাম্রাজ্যবাদ এবং জাতীয়তাবাদ। তো অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে, এবং তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং WBSLSটির যে কোনো নোটস, সাজেশন, PDF, মক টেস্ট নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে যে নম্বরগুলো আছে সেখানে গিয়ে যোগাযোগ করবে। আশা করি বুঝতে পারছো। প্রত্যেকে ভালো থেকো।